ইউনুসের পক্ষ নিলেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ, বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। আমাদের গর্ব, পুরো পৃথিবীর গর্ব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যে ব্যক্তিটি কোনো দেশীয় রাজনৈতিক প্রয়োজনে বা স্বার্থগত উদ্দেশ্য ছাড়াই গরিব দুঃখীদের জন্য হু হু করে কাঁদেন। সে কান্নায় নেই কোনো অভিনয় ও গণমানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইলের ইচ্ছে। বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ প্রতিদিন প্রত্যেকে গড়ে 100 টাকায় বাঁচে, অর্থাৎ মাসে 3000 টাকায় তারা জীবন যাপন করে থাকেন। এটা সত্যি অমানবিক এবং কষ্টদায়ক। এই যে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য সরকার প্রধানের এমন গভীর থেকে অনুভূতি প্রকাশ, তা আমরা আর কোনো সরকার প্রধানকে করতে দেখিনি। ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের অবস্থান বিশ্ব মঞ্চে ঊর্ধ্বে তোলার চেষ্টা করেছেন। বিশ্ব বাণিজ্যেও বাংলাদেশের সকল সুবিধা ও প্রবেশাধিকার নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে ট্রাম্প যদিও 3 মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্তটি স্থগিত করেছেন, কিন্তু এর আগে আমেরিকার আরেক নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জোরালোভাবে কথা বলেছেন আমেরিকায় বাংলাদেশের পণ্যের শর্তহীন প্রবেশাধিকারের কথা। বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিরোধিতা করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। বলেছেন, এভাবে শুল্ক দেয়া ঠিক হয়নি, এতে আমেরিকার ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রকে নিরাপদ করে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ, কেননা এতে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করে এসব কথা বলেছেন ক্রুগম্যান। সাক্ষাৎকারে ক্রুগম্যান বলেছেন, জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্ধুস্থানীয় ও প্রতিবেশী দেশে উৎপাদন করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থার উপর ভরসা করা যায়। এই উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি। তিনি আরো বলেন, যদি আমরা এমনটাই চাইতাম তাহলে বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর শুল্ক আরোপ করতাম না, কানাডা এবং মেক্সিকোর ওপরও শুল্ক আরোপ করতাম না। আলোচনায় মার্কিন বাণিজ্য বিশেষজ্ঞ রবার্ট লাইথিজারের প্রসঙ্গ তোলেন পল ক্রুগম্যান। ট্রাম্প প্রশাসনকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা আসলে এমন লোক সন্ধান করছিল যারা রাজা যা শুনতে চায় তাই বলবে। এই বিষয়ে আমার কাছে একটি গল্প সত্যি বেশ আকর্ষণীয় মনে হয়েছে। রবার্ট লাইথিজার হচ্ছেন ওয়াশিংটনের বিরুদ্ধে সংরক্ষণবাদী কণ্ঠস্বর। বাণিজ্যের নীতি বিতর্কে তাকে এক ধরনের শয়তানি শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তারপরেও তিনি সম্মানিত, কারণ তিনি স্পষ্টভাবে কাজ সম্পর্কে জানেন। মানুষ ধরে নিয়েছিল তিনি এই প্রশাসনে বড় দায়িত্ব পালন করবেন, কিন্তু তাকে উপেক্ষা করা হয়েছে। এর কারণ হচ্ছে তিনি একজন স্বাধীন চেতা মানুষ, যে কারণে ট্রাম্প প্রশাসনে আসা হয়নি তার। আসলে হয়তো তিনি বলতেন, না, বাংলাদেশের উপর শুল্ক নয়। নতুন পাল্টা শুল্ক স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার 9 এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব। এর আগে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে 37% রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কাও করেন রপ্তানিকারকরা। এতদিন বাংলাদেশের মোট পণ্য রপ্তানির 18% গন্তব্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% শুল্ক ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে 2টি চিঠি পাঠানো হবে বলে রোববার 6 এপ্রিল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার 7 এপ্রিল বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা
37% শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে বলা হয়, আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি, যাতে 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। আমরাই প্রথম দেশ যারা এই ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছি। আমরাই প্রথম দেশ যারা রপ্তানির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছে। আমাদের কর্মকর্তারা তখন থেকেই বাংলাদেশে আমেরিকান রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছেন। বাণিজ্য উপদেষ্টা আমাদের বিশদ কার্যক্রম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করবেন। চিঠিতে আরও বলা হয়েছিল, আমাদের কর্মপরিকল্পনার মূল ফোকাস তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ এ জাতীয় মার্কিন পণ্যগুলির আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো, যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে। মার্কিন তুলার বাজারে গতি বাড়াতে আমরা বাংলাদেশে বন্ডেড ওয়্যারহাউজিং অর্থাৎ গুদামজাতকরণ সুবিধা চূড়ান্ত করছি, যেখানে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা থাকবে। ডক্টর ইউনূস চিঠিতে বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন রপ্তানিতে বাংলাদেশের শুল্ক রয়েছে। আমরা উপরোক্ত মার্কিন কৃষিপণ্য ও স্ক্র্যাপ ধাতুর ওপর শূন্য শুল্ক দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীর্ষ মার্কিন রপ্তানি পণ্য গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের ওপর 50% শুল্ক কমানোর জন্য কাজ করছি। আমরা এরই মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পন্ন করেছি। ইন্টারনেটের এই গতি বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশে মার্কিন ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা করবে। আমরা পরবর্তী 3 মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত কর্মপরিকল্পনাগুলো সম্পন্ন করব বলে আশাবাদী। অনুগ্রহ করে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো সুচারুভাবে বাস্তবায়নে আমাদের প্রয়োজনীয় সময় দিন। আপনাকে অনুরোধ করে বলতে চাই, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি 3 মাসের জন্য স্থগিত করুন। মঙ্গলবার 8 এপ্রিল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে কিছু বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস। সঙ্গে ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইভ, মাস্টারকার্ড, বোয়িং এবং মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের প্রতিনিধিরা। বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উপর আলোকপাত করা হয়েছে। মার্কিন কোম্পানিগুলি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে, যেন একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখা যায়। পিটার হাস বলেন, মার্কিন কোম্পানিগুলির বাংলাদেশের প্রবৃদ্ধির গল্পের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে, যা স্থিতিস্থাপকতা, উদ্যোক্তা এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির ওপর ভিত্তি করে তৈরি। প্রতিনিধি দলটি বাণিজ্য ও অশুল্ক বাধা মোকাবেলায় অর্থনৈতিক সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগামী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে। তারা বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলায় এবং মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বাংলাদেশ কী পদক্ষেপ নিতে পারে তা চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছে। মার্কিন কোম্পানিগুলি বাংলাদেশের প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ এই আলোচনায় কার্যকরভাবে নিজেদের অবস্থান তৈরি করবে, যোগ করেন পিটার হাস। অধ্যাপক ইউনূস বাংলাদেশের উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর অবদানের জন্য নির্বাহীদের ধন্যবাদ জানান এবং বাধা অতিক্রম এবং ব্যবসা করার পরিস্থিতি উন্নত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। সরকারের এমন উদ্যোগের কথা জানিয়ে সোমবার 7 এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর কাছে চিঠি লিখেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি 37% শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে পণ্যের ওপর অগ্রাধিকারমূলক সুবিধা প্রত্যাহার করে। এরপর থেকে বাংলাদেশের সকল রপ্তানি পণ্যের ওপর 15% হারে শুল্ক আরোপ করা হয়। অথচ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে 6.10% শুল্ক আরোপ করেছে। উল্লেখ্য, কাঁচা তুলা ও লোহার স্ক্র্যাপের ক্ষেত্রে আমাদের শুল্ক হার যথাক্রমে 0 ও 1%। চিঠিতে বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তুলা আমদানিকারক দেশ, যা দিয়ে তৈরি পোশাক শিল্প চালিত হয়। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে। বর্তমানে আমাদের শুল্ক তালিকায় 190টি পণ্যের ওপর শুল্ক হার 0 এবং আরও 100টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার চিন্তাভাবনা চলছে। এতে আরও বলা হয়, 2013 সালের 25 নভেম্বর স্বাক্ষরিত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা অনুযায়ী উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগের পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা যৌথভাবে দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।